একটা কথা বললাম যে ইসলামকে নিয়ে আমরা ছিনিমিনি খেলা শুরু করেছি। কেমন করে ইসলাম কি বলল আর আমরা কি করলাম, আমাদের কাজের সঙ্গে কথার মিল নাই। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এটা জলসা করেছেন না মেলা? বলেন বলেন তো, মেলার কি দরকার ছিল? ঠিক কিনা বলেন? যদি জলসাই করেছেন তো মেলার কি প্রয়োজন ছিল? আস্তাগফিরুল্লাহ। আর যদি মেলাই করবেন তো জলসার কি প্রয়োজন ছিল? এ কমিটি দুটোই করেছে। আর শুধু এখানকার নয়, সব জায়গাতে আমাদের এই সুন্নি সমাজের ভিতরে মেলাতে জলসা না, মানে মেলা না হলে জলসা হয় না। আর এই জালসাতে সুন্দরী যুবতী মেয়েরা মেকআপ ছাড়া আসে না। আর ভিড়ের মধ্যে যুবকদের শুধু ভিড়, ধাক্কা ধাক্কি ছাড়া আর কিছু হয় না। ইসলামটাকে নিয়ে আমরা আজকে ছিনিমিনি খেলা শুরু করেছি। সারা জিন্দেগি যদি এমন জলসা করেন, জলসা তো হবে, বক্তাদের লাভ হবে, জনগণের কোনো ফায়দা হবে? জনগণের কোনো ফায়দা হবে না। তাই কিছু কথা যদি বলতে বলেন তো হক কথা বলবো, যদি বলেন তো বলবো, হক কথা বলবো তো বলবো। দেখুন, হক কথা বলাও খুব কঠিন, শোনাও খুব কঠিন, আর শুনে সহ্য করাটা সবচাইতে বেশি কঠিন। তবুও হকটাই হক, ঠিক কিনা? হকটাই হক। হক যদি আমরা না বলি তো বলবে কে? জনগণকে যদি আমরা ভুলটা ধরিয়ে না দেই তো এরা শুধরিবে কি করে? তাই কিছু ভুল আমি আপনাদেরকে ধরিয়ে দিব, যেটা আমাদের জীবনে ঘটছে আর আমরা করেই চলেছি, আর সেটাকে সঠিক মনে করে করছি। এটা আমাদের বড় ভুল। আচ্ছা, একটা কথা বলেন, সুদ খাওয়া জায়েজ না নাজায়েজ? সবারই জন্য না শুধু মৌলবীদের জন্য? সবারই জন্য সুদ খাওয়া হারাম? না, বুঝতে পারেননি, আর না হলে বুঝানো হয়নি। জীবনের প্রথম আপনাদের এলাকায় আসলাম, একবার এসেছিলাম বহুদিন আগে, এমএলএ মোড় না কি বলছে, ওখানে 3 দিন জীবনী করেছিলাম, 3 দিন না 4 দিন, তারপরে আর আসিনি। আজকে দ্বিতীয়বার আসলাম। এসেছি যখন, সুযোগ যখন পেয়েছি, কিছু হক কথা আজকে বলে যাব। আর আমার মনে হয় আজকের হক কথা শোনার পর এই এলাকার লোক জীবনে আমাকে আর দাওয়াত দিবে? দাওয়াত দেখ বা না দেখ, হকটা বলে যাব ইনশাআল্লাহ। বলছিলাম সুদ খাওয়া সবারই জন্য হারাম না। কেমন কথা? তো শোনেন আল্লাহর কোরআন কি বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা। হে আমার বিশ্বাসী বান্দারা, আল্লাহ দেওয়া রুজি খাও। কেমন? হালাল এবং পবিত্র। হালাল এবং পবিত্র। মুমিন যারা হবে তারা হালাল খাবে, যারা হবে না গোবর যা পাবে তাই খাবে, অসুবিধা হবে না। সুদের টাকা জন্য জায়েজ হবে, মদের টাকা জন্য জায়েজ হবে, ঘুষের টাকা জন্য জায়েজ হবে, লটারির টাকা জন্য জায়েজ হবে। মুমিন হলে চলবে না। আর আল্লাহ বলে মুমিন তুমি খেও না,
মুমিন কোনোদিন সুদ খায় না, মুমিন কখনো ঘুষ খায় না, মুমিন কখনো লটারির টিকিট কাটে না। আপনাদের এলাকার যুবকেরা লটারির টিকিট কাটে কি কাটে না? আর হ্যাঁ কিনা বলেন? কাটে? কাটে তো কাটে, স্টাইলটা কেমন? টিকিটটা নেওয়ার পরে বিসমিল্লাহ, তাই কিনা বলেন? এক তো কাটলো হারাম, তারপরে আবার বিসমিল্লাহ বলে চুমা খাই। ঈমান থাকবে বলে মনে হয় না। কারণ কেউ যদি মদ খাবার আগে বিসমিল্লাহ পড়ে, ঈমান থাকবে না যাবে? বলেন বলেন, আমি একাই বলবো, ভালো লাগবে না, আপনারাও বলবেন। ঈমান থাকবে না যাবে? মদ খাওয়াও হারাম, লটারির টিকিট কাটাও হারাম। এবার ভেবে দেখেন, এরা যদি বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটে, ঈমান থাকবে না যাবে? চলে যাবে। একটু আগে আমরা সবাই মিলে দরুদ পড়লাম, তাই না? এই দরুদটা আল্লাহ সবাইকে পড়তে বলেছে না মৌলবীদেরকে? সবাইকে, সবাইকে। এই জলসা কি প্রথম না, এর আগেও শুনেছেন? হয় বুঝানো হয়নি, আর না হলে বুঝতে পারেননি। আল্লাহ সবাইকে দরুদ পড়তে বলে না। ওলামায়ে দ্বীন এখানে বসে আছেন, জিজ্ঞাসা করে নেন। আল্লাহর কোরআন ক্লিয়ার করে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার মুমিন বান্দারা, তোমরা দরুদ পড়ো, তোমরা দরুদ পাঠাও। মুমিন না হলে দরুদ পড়ার দরকার হবে না। দরুদ সবাইকে আল্লাহ পড়তে বলেনি, মুমিন তুমি পড়ো। এবার বলেন, আপনারা সবাই মুমিন কিনা? বলেন বলেন, আমরা সবাই মুমিন। মুমিন তো বটেই, কাচ্চা না পাক্কা? বলেন বলেন, কাচ্চা? খোদা গো, কাচ্চা মুমিন? এই দেখেন, বাচ্চারা বুঝেছে পাক্কা মুমিন। পাক্কা মুমিন কারা? বাপ মাকে ভাত দেয় না যারা, পাক্কা মুমিন হলো তারা। পাক্কা মুমিন হলো তারা। বেটার বিয়েতে ডিমেন্ড নেই যারা, পাক্কা মুমিন হলো তারা। আর কারা? পাক্কা মুমিন হলো তারা বিয়ে বাড়িতে ডিজে বাজায় যারা। আপনাদের দিকে বাজে না? বাজে? বাজে? ওরা হলো পাক্কা মুমিন। হিন্দু বেঈমান কাফির মুশরিক, এদের রীতি রেওয়াজ ছিল, তাদের যুবতী মেয়েরা, যুবকেরা ডিজে বাজিয়ে গান করবে, নাচ করবে। আর আজকে মুসলমান সেটা ধরে নিয়েছে। আল্লাহর কোরআন বলে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। ইসলাম যদি তোমার পছন্দ না হয়, তোমার কোনো ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। ইসলাম পেয়ে আপনারা খুশি না নারাজ? বলেন, জোরে বলেন। সবাই সবাই খুশি? সারা জীবন তো মিথ্যা বললেন, এ মেহফিলে বসেও মিথ্যা বললেন কি করে? ইসলাম পেয়ে খুশি হয়েছি আমরা। ইসলাম পেয়ে আমরা খুশি হতে পারিনি। ইসলাম পেয়ে যদি খুশি হতাম, তাহলে ভেড়ার বাচ্চার মতো চুল কি করে কাটলাম? ঠিক কিনা বলেন? ভেড়ার বাচ্চার মতো চুল কি করে কাটলাম? তার মানে ইসলাম পেয়েছি, পছন্দ আমাদের হয়নি। ইসলাম আমাদের পছন্দ হয়নি। ইসলাম যদি পছন্দ হতো, সুদ ঘুষ কি করে বান্দা খেত?
ইসলাম যদি পছন্দ হতো দিন রাত 24 ঘন্টা মিথ্যা কথা কি করে বলল? তার মানে ইসলাম আমাদের চয়েস হয়নি, জোর করে আমরা এসেছি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআন বলে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম যদি তোমার পছন্দ না হয়, তোমার ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। আচ্ছা বলেন, আমাদের মালিক কে? জোরে বলেন কে? সবারই মালিক আল্লাহ। কথাটা মনে রাখবেন, মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি আমাদের সবারই মালিক হয় তো আমরা কারা? বলেন, আমরা আল্লাহর কে? বান্দা। এত দেরি হয় কেন বলতে? আমরা হলাম আল্লাহর বান্দা। আচ্ছা, বান্দা মানে এটা কি জানা আছে? বান্দা মানে হলো দাস। বান্দা মানে দাস, বান্দা মানে চাকর, বান্দা মানে হলো গোলাম। তো গোলামের কাজ কি? গোলামি করা। দাসের কাজ কি? দাসত্ব করা। চাকরের কাজ কি? চাকরি করা। তাই তো নাকি? এবার আমরা হলাম বান্দা, আমরা হলাম আল্লাহর দাস, আল্লাহর চাকর, আল্লাহর গোলাম। আচ্ছা বলেন, অনেক ফ্যাক্টরি আছে, অনেক কোম্পানি আছে, কোম্পানির একটা রুলস আছে, 8টায় হাজির হতে হবে আর 4টায় ছুটি হবে। প্রত্যেকটা কোম্পানির নিয়ম আছে, 4টায় ছুটি, 8টায় হাজিরি। তো এই বাচ্চা রে, একদম ডিস্টার্ব করবে না, চুপচাপ বসো, নাহলে তুলে দেবে। তো এবার যারা টাইম মতো আসলো আর টাইম মতো যায়, এরা কারা? বলেন বলেন বলেন, এরা কারা? কোম্পানির কর্মচারী। কোম্পানির কর্মচারী। আর ওর মধ্যে 2-4টাই এমন থাকে যারা ইচ্ছা মতো আসে আর ইচ্ছা মতো যায়। এরা কারা? কোম্পানির কথা, মালিকের কথা মানে না, মন হলে আসে, মন হলে যাই। এরা কারা? এরা হলো স্বেচ্ছাচারী। বলেন, এরা হলো স্বেচ্ছাচারী। আর যারা টাইমে আসে, টাইমে যায়, এরা হলো কর্মচারী। তাহলে কর্মচারী যারা, দাস দাসী যারা, এদের কাজ হলো মালিকের কথা মতো চলা। এবার বলেন, আল্লাহ যখন ডাকে, বান্দারে আয়, আমি আল্লাহ তোকে দেখতে চাই, একবার আমার ঘরে আয়। তো যারা ডাক শোনার সঙ্গে যায়, এরা হলো কর্মচারী, এরা হলো কর্মচারী। আর যারা ইচ্ছা হলে জুম্মার দিন যায়, না হলে না যায়, এরা কারা? এরা হলো স্বেচ্ছাচারী। জুম্মার মসজিদ 2তলা 3তলা করতে হয় কার জন্য? কাদের জন্য? কর্মচারীর জন্য না স্বেচ্ছাচারীদের জন্য? বলেন বলেন, কাদের জন্য? স্বেচ্ছাচারী যারা মন হলে আসে আর মন হলে চলে যায়। জুম্মার নামাজ সালাম ফিরাতে দেরি, ভিড় কমতে দেরি হয় না, ভিড় ভিড় করে বেরিয়ে যায়। এমন হয় না? হয় না? কত ব্যস্ত! হাই হাই হাই। ভাবেন যে আমরা আল্লাহর বান্দা দাবি করব কোন লজ্জায়? আল্লাহর গোলাম বলে দাবি করলাম কোন লজ্জায়? আল্লাহ ডাকে, বান্দা যায় না, অথচ দাবি করে আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আস্তাগফিরুল্লাহ। এ দাবি তো আমরা করব, কিন্তু কিয়ামতের দিন এ দাবি আমাদের টিকবে না। আল্লাহ শুধু মুমিনদেরকে সুসংবাদ দিয়েছে, মুমিন তুমি এটা করো, মুমিন তুমি এটা করো, মুমিন হালাল খাও, মুমিন সৎ পথে চলো, মুমিন তুমি সত্য বলো, মুমিন তুমি মিথ্যা বলিও না। মুমিনের জন্য হাজারো বর্ণনা। যারা কোরআন মানলো তারা হলো মুসলমান,
আর যারা মানল না তারা হলো নাফরমান। নাফরমানের জন্য কোন সুসংবাদ কোরআনে নাই, মুমিনের জন্য সুসংবাদ। এবার ভেবে দেখেন আমরা আপনারা মুমিনের খাতায় পড়ি কিনা? মুমিন আল্লাহ তুমি কাকে মুমিন বলেছ? আল্লাহ তুমি মুমিন কাকে বলেছ? মুমিন কারা? আল্লাহ বলে বান্দারে কোরআন খুলে দেখে নাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন আমরা দিল দিয়ে শুনলাম না। আজ জলসা হচ্ছে, কিন্তু এই জলসাতে যত লোক মেলাতে তার থেকে বেশি লোক আছে না নাই? বেশি মেলাতে আছে। যারা মেলাতে আছে তারা কোরআন শুনবে না, এদেরকে কোরআন শুনতে ভালো লাগে না। আবু জেহেল কোরআন শুনেছিল না শোনেনি? বলেন। লুকিয়ে লুকিয়ে শুনতো। আবু জেহেল কোথায় বসে শুনতো? বাড়িতে বসে, মাকানে বসে, মাচানে বসে শুনল আবু জেহেল কোরআন, কিন্তু ভাগ্যে কোরআন জুটলো না। আজকেও যারা বাইরে বসে এদিক ওদিক শোনে, ওরাও শুনবে। যারা প্যান্ডেলে আছে তারাও শুনবে, ওরাও শুনবে, কিন্তু ভাগ্যে কোরআন জুটবে না। ভাগ্যে কোরআন জুটবে না। আল্লাহ তুমি মুমিন কাকে বলেছ? কাকে তুমি মুমিন বলে স্বীকার করো? আল্লাহ বলে ইন্নামাল মুমিনুন, নিঃসন্দেহে তারা হলো মুমিন। কারা? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের দিলগুলা নরম হবে। কোরআন শুনে মুমিনের দিল নরম হবে। আচ্ছা বলেন, এ জলসা শুনে আপনাদের মনখানা নরম হয় কিনা? বলেন হয়? মিথ্যা কথা। যদি নরম হতো, রাস্তায় উঠে বাড়ি যাবার সময় মোবাইলে গান শুনতে শুনতে বাড়ি যেত না। আজকে সমাজের এই দুরবস্থার কারণটা কি? সমাজ যত জলসা তত আজ অধপতনের দিকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এর মেন কারণটা কি? এর মেন কারণ আমার জ্ঞান মোতাবিক এ জনগণ মৌলবীদের কথা মানে না। মৌলবীদের কথা মানে না, যার জন্য আজ সমাজের এই দুরবস্থা। পৃথিবীর একই অবস্থা। কারণ যারা অযোগ্য ব্যক্তি তাদেরকে আমরা যোগ্য চেয়ারে বসিয়েছি, ঠিক কিনা বলে? গ্রামের মাথাকে, গ্রামের বিচারককে, যার পেটে লাত মারলে হাদিস কোরআন বের হবে না, গ্রামের নেতা হলো সে, গ্রামের বিচারক হলো সে। তার হুকুমে মসজিদ চলে, তার হুকুমে মাদ্রাসা চলে, তার হুকুমে মৌলবীকে চালাই। যার জন্য সমাজের উন্নতি নাই। বলবো, হাদিস শোনাবো, একটু পরে শোনাচ্ছি। কি বলছিলাম কথাটা? আল্লাহর কোরআন শোনাচ্ছিলাম। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর আল্লাহর কোরআন যখন বান্দাকে শোনানো হবে, তখন বান্দার ঈমান আল্লাহর প্রতি আরো বেড়ে যাবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে যাবে। আমাদের বেড়েছে? বাড়েনি।
কারণটা কি জানেন? দেখবেন মানুষ যখন মরণাপন্ন অবস্থায় পৌঁছে যায়, মায়েরা একটা কথা কি বলে জানেন? বেহায়া বাস হারচে খাহি কোন, বেলজ্জা হও আর যা ইচ্ছা তাই করো। বলে হয় না হাজরাত, বলায়েন না, ওরা যার যেখানে ইচ্ছা সে সেখানে বসে। আচ্ছা ওঠেন, একবার সবাই মিলে নবীর উপরে সালাম পড়েনি। ইয়া না, মায়েরা ওঠেন। ইয়া নবী। কোরআন ভালো লাগবে না কার? মায়েরা শান্ত হন। উঠতে বললাম তার মানে এত চিল্লা চিল্লি করতে বলিনি, শান্ত হন। যেখানে কোরআন শোনাবো সেখানে আপনারা গল্প করবেন, তার মানে বোঝায় কোরআন আপনাদেরকে ভালো লাগে। টনটা একটু বাড়ান না, একটু মাইকটা খেলছে না, খেলান একটু। খেলছে? আমি পাচ্ছি না। জি আচ্ছা আচ্ছা, মাইক খারাপ নয়, মাইক সুন্দর আছে অবশ্য। হ্যাঁ, তো কি বলছিলাম? আল্লাহর কোরআন বলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল আরো বেড়ে যাবে। মুমিন যারা হবে, এটা হলো মুমিনের পরিচয়। আচ্ছা বলেন, আমরা এসেছি কার ইচ্ছায়? বলেন না গো, ঘুমাচ্ছেন নাকি? এসেছি কার ইচ্ছায় আর যাব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর মাঝখানে থাকবো কার ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় আছি আমরা, আল্লাহর ইচ্ছায় চলি। আরে হ্যাঁ কেন বলে চলি? এত বড় মিথ্যা। আল্লাহর ইচ্ছায় চলি আমরা না নিজের ইচ্ছায় চলি? আল্লাহ বলে বান্দারে আমি পাঠিয়েছি আমার ইচ্ছায়, আর আনবো আমার ইচ্ছায়, মাঝখানে থাকবি আমার ইচ্ছায়। আমার ইচ্ছায় যদি চলিস তো তোর জন্য জান্নাত, আর যদি আমার বিরুদ্ধে তুই নিজের ইচ্ছা চালাস, আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম তৈরি করেছি। চ্যাং পড়া করে পড়াবো। জি, জাহান্নাম এত সহজ জিনিস নয়। জাহান্নাম বড় কঠিন জায়গা, বড় কঠিন। বলছিলাম মানুষ যখন মরণাপন্ন অবস্থায় চলে আসে, ওই টাইমে ওর মুখে আঙ্গুরের রস, বেদানার রস ঢালে, কিন্তু ভিতরে যায় না। তার মানে বুঝে নিতে হবে ভিতরের পার্স যা ছিল সব, বলেন বলেন, ভিতরের পার্স যা ছিল সব শেষ। এত সুন্দর করে কোরআন শোনার পরেও যাদেরকে কোরআন ভালো লাগে না, জেনে নিবেন এদের ইমানের পার্স, বলেন ইমানের পার্স শেষ। দেখতে শুধু ইমানদারের খোসাটা পড়ে আছে, ভিতরে ইমান বলে কিছু নাই। ইমান দেখতে ইমানদারের মতো। এরা যখন মরে তখন 40 হারাম হয় কি হয় না? সুদখোর মারা যায় তো 40 হয় কি হয় না? মদখোর, গাঁজাখোর, হারামখোর, ঘুষখোর, এরা যখন মরে 40 হয় কি হয় না? হয়। মৌলবি এসে, মৌলবি ভাড়া করে নিয়ে আসে আর দোয়া হয়। তালবিলি মৌলবিকে ভাড়া করে নিয়ে আসে, বলে হুজুর কোরআন শরীফ পড়েন। কোরআন আমাদের মনে পড়ে কখন? মানুষ মরে যখন, তখন মনে হয়েছে এবার কোরআনের দরকার আছে, মৌলবি ভাড়া কর। ঠিক কিনা বলে? তখন মনে হয়, তার আগে কোরআন মনে পড়ে না। জীবনে কোনোদিন নাতি পোতাকেও বললাম না, ভাইরে আমার বাপ মা তো কোরআন শিখায়নি, তোরা তো শিখেছি, একটু বসে বসে আমাকে সূরা ইয়াসিনটা শোনা, সূরা রহমানটা শোনা। জীবনে কোরআনে পাক শুনলাম না, একটু শোনা। জীবনে বেঁচে থাকাকালীন কোরআন
পড়লো না, কারো কাছে শুনলো না। আর ওই ব্যক্তি যখন মরে মৌলবি ভাড়া করে নিয়ে কোরআন পড়ায়। আমরা কলমা কখন পড়ি? খাটের ওপরে যখন উঠাই তখন মৌলবি পিছনে পিছনে কলমা শোনাই, ঠিক না বলেন? জীবনে বেঁচে থাকাকালীন কলমা পড়লো না। কলমা পড়তে আল্লাহ কখন বলেছিল? মরার পরে না আগে? কিন্তু পড়লাম কখন? কোরআন কখন দরকার ছিল? বেঁচে থাকাকালীন না মরার পরে? কিন্তু করলাম কখন? মরার পরে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, কবরে যখন মানুষ যায়, জানাজার জন্য লাইন দেয়, মায়েরা গল্পটা বন্ধ করুন, মা আপনাদেরকে বারবার অনুরোধ করছি। এরপরেও যদি না শোনেন তো একটা কথা শুনে নেন, কি ভালো জমির কচু হলে অল্প জলে সিঝে, ভালো জমির কচু হলে অল্প জলে সিঝে, আর ভালো জাতের মেয়ে হলে এক কথাতেই বুঝে। আশা করি বংশের পরিচয়টা দেবেন, শান্ত হবেন। কোরআন শোনাচ্ছি, অন্য কিছু না, গল্প শোনাই না। এখন তো আপনাদেরকে হাদিস কোরআন শুনতে ভালো লাগে না, শুধু গজল শুনতে ভালো লাগে, ঠিক না? জি শোনেন, যা ইচ্ছা তাই শোনেন, বাধা দিব না। কিন্তু আজকে যেটা বলে যাচ্ছি একটু মনের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন, জীবনে আর আসবো কিনা বলতে পারবো না। তো কি বলছিলাম কথা? মরার পরে মৌলবি ভাড়া করে জানাজা করবে মৌলবি, ঠিক না বলে? তখন বেটা সামনে যায়, গিয়ে বলে, আসসালামু আলাইকুম, আজকে যিনি ইন্তেকাল করেছেন ইনি আমার বাবা। যদি চলাফেরায় কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর আপনাদের কাছে যদি চাওনা পাওনা কিছু থাকে তাহলে একটু আমাদেরকে বলবেন, আমরা যোগ্য বেটা আছি, পরিশোধ করার চেষ্টা করব। যারা বাইরের মেহমান আছেন তারা সবাই দাওয়াত কবুল করেন, সবাইকে দাওয়াত দিলাম, দুটো ডাল ভাতের ব্যবস্থা করেছি, খেয়ে যাবেন। বলে কিনা? এর বেশি কিছু বলে? বলে না। ভাবেন, আল্লাহ বলেন জিবরিল বলে, আল্লাহ বলে এখানে এত কেন ভিড়? বলে আল্লাহ ওই অমুকের বাপ মারা গেছে, ডাক্তারের বাপ মারা গেছে, জানাজায় সব এসেছে, যাও দেখে এসব ব্যাপারটা কি। জিবরিল আমিন আসে আর দেখে চলে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, জিবরিল কি দেখলে? বলে আল্লাহ দেখলাম তো বটে। বলে এই ব্যাপার, ওই ভুল ত্রুটি গুলা ক্ষমা চাইছিল, বাইরে মেহমানদেরকে দাওয়াত দিল, আর টাকা পয়সার হিসাব আদান প্রদান জিজ্ঞাসা মানে বলছিল। আল্লাহ বলে জিবরিল আর কিছু বললো না? বলে আল্লাহ কই আর তো কিছু বললো না। বলে জিবরিল আমি আল্লাহ যে মুখখানা এত সুন্দর করে বানালাম, ওই মুখখানা দিয়ে দুনিয়ার মানুষের কাছে তার বাপের জন্য ক্ষমা চাইলো, দুনিয়ার মানুষের কাছে আওনা পাওনা সব হিসাব চাইলো। জিবরিল ওই মুখখানা দিয়ে একবার যদি আমাকে বলতো, আল্লাহ আমার বাপ ইন্তেকাল করেছে, তোমার কাছে তুমি ডেকে নিয়েছো, মাবুদ আমার বাপ যদি তোমার কাছে ভুল করে থাকে, আল্লাহ গো তুমিও আমার বাবাকে ক্ষমা করে দাও। বলে জীবনে কেউ বলেছে কোনোদিন? আল্লাহ বলে জিবরিল সবার কাছে ক্ষমা চাইলো, ওই মুখখানা দিয়ে যদি একবার আমার কাছে ওর বেটা বলতো, আমি আল্লাহ দয়াময় ক্ষমা করে দিতাম। কি দুর্ভাগ্য আমাদের, জীবনে কোনোদিন বলে না। হায়রে মানুষ, এই জন্যই কি আল্লাহ মানুষকে তৈরি করেছিল। আল্লাহর কোরআন বলে, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আবার তোমাদেরকে দুনিয়া থেকে উঠাবো, কিয়ামতে আবার জীবিত করে হিসাব ও নিকাশ নিব। আল্লাহর কোরআন ক্লিয়ার করে বলে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব মিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়া'লামা মিন বা'দি ইলমিন শাইআ ওয়া তারাল আরদা হামিদাতান ফাইযা আনজালনা আলাইহাল মা'a ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আনবাতাত মিন কুল্লি যাওজিন বাহীজ।
কোরআন দিল দিয়ে শোনেন, কলেজা ঠান্ডা হয়ে যাবে। আসলে দিল দিয়ে কোনোদিন কোরআন শুনলামই না। হায়রে কোরআন! আল্লাহ বলেন, হে নবী, বিশ্ববাসীকে কোরআন শোনাও। বলে আল্লাহ কি হবে? আল্লাহ বলে, হে নবী, কোরআন শোনাও তোমার উম্মতকে। যারা মূর্খ আছে তারা জ্ঞানী হবে, যারা গুনাহগার আছে তারা নেককার হবে, যারা বেঈমান আছে ঈমানদার হবে, যারা নাফরমান আছে ফরমাবরদার হবে, যারা জাহান্নামী আছে কোরআন শোনাও জান্নাতি হবে। এই জনগণকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী কেটে গেল, কোরআন শোনানো হলো, কিন্তু জনগণ কোরআন মানল না। হায়রে মানুষ! আল্লাহ বলে, আমি মানুষের জন্য জান্নাত তৈরি করেছি। কার জন্য? মানুষের জন্য, জীবজন্তুর জন্য নয়, জানোয়ারের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেনি। জিন আর ইনসানকে জান্নাতে দিব, আর এরাই আবার জাহান্নামে যাবে, এরাই জাহান্নামী হবে। বলে আল্লাহ গো, কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামী হবে? আল্লাহ গো একটু ক্লিয়ার করে বলে দাও। আল্লাহ কোরআন ক্লিয়ার করে দিয়েছে, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহর কোরআন বলে, বহু জিন এবং ইনসানকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি। বলে আল্লাহ গো, কাদেরকে জাহান্নামে দিবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে কিন্তু ব্যথা নাই। এরকম আবার কেমন কথা? দিল আছে ব্যথা নাই, এমন আপনাদের কাছে দিল আছে না নাই? ওরা কারা? যাদের দিল আছে ব্যথা নাই ওরা কারা? বাবাকে হসপিটালে নিয়ে যাবার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যাই, এমন বেটা আছে না নাই? কে কে আছেন হাত উঠান। হাত উঠাবে? কিন্তু আছে তো, আছে তো। এরা ভাইকে কাঁদায়, বোনকে কাঁদায়, মায়ের পেটের ভাই মায়ের পেটের বোনকে কাঁদায়, জমি জায়গা বাপের কাছে সব রেজিস্ট্রি করে নেয়, শেষ টাইমে হজ করে আসে। ব্রাদার মনে রাখেন, এই হারামখোর একবার কেন শতবার যদি কাবাতে যায়, কাবার দেওয়ালে কপাল ঠুকে ঠুকে যদি কপালটা বাস্ট করে দেয়, ওই হারামখোরের একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এদের দিল আছে, ভাই কাঁদে কিন্তু এদের দিলে আঘাত হয় না, বোন কাঁদে কিন্তু দিলে আঘাত লাগে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যারা অন্যায় করতে দেখলো অথচ প্রতিবাদ করলো না, এরাও জান্নাতে যাবে না, এরাও জান্নাতে যাবে না। অন্যায় কারা করলো? যাদেরকে ভোট দিয়ে মেম্বার বানালাম, যাদেরকে ভোট দিয়ে পঞ্চায়েতের প্রধান বানালাম, যাদেরকে ভোট দিয়ে এমএলএ এমপি বানালাম, এদেরকে যখন বলা হয় এরা যখন বলে ইন্দিরাবাসনের ঘর চাও, বলে চাই, বলে আগে 20,000 দাও। আপনাদের দিকে বলে 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 আমাদের ভোট নিয়ে এরা মেম্বার হয়েছে, অথচ 20,000 টাকা আগে চাই। এমন নেতা আছে না নাই? আছে। এবার বলেন, এরা তো অন্যায়কারী,
অন্যায় করলো, আমরা ফেল ফেল করে তাকিয়ে দেখলাম, অন্যায়ের প্রতিবাদ করলাম না, তাহলে আমরা কারা? আমরা কারা? মেম্বারের উপরে যদি গোটা পাটের লোক গিয়ে চাপ দিত, কোন হিসাবে তুমি এই লোকটাকে, গরিব মানুষটাকে 20,000 টাকা চাইলে? লজ্জা হলো না? সারাদিন ভিক্ষা করে খায়, জমি নাই, জায়গা নাই, বাড়ি নাই, সরকার একটা বাড়ি দিবে, এর কাছে 20,000 টাকা চাইলে কি করে? বলেছি কোনোদিন? প্রতিবাদ করেছি। অন্যায়ের যারা প্রতিবাদ করলো না, আল্লাহ বলে যাদের চোখ আছে কিন্তু অন্যায় দেখেও প্রতিবাদ করলো না, এদেরকে আমি আল্লাহ জান্নাতে দিব না। আর কারা? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যারা কানে অপরাধ শুনলো অথচ প্রতিবাদ করলো না, এরাও জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যাবে কারা? মানুষ হবে যারা। কারা যাবে? মানুষ যারা হবে। মানুষ কারা? মানুষ হলো তারা খাবার সময় ভেবে খায় যারা। মানুষ হলো তারা খাবার সময় ভেবে খায়। কুকুরকে খাবার দিলে খায় কি খায় না? আর পায়খানা? পায়খানাও খায়। শুয়োরকে খাবার দিলে খায় কি খায় না? খায়। আর পায়খানা? পায়খানা খায়। ওর কাছে আলাদা বলে কিছু মনে হয়? খানাও যেমন পায়খানাও তেমন। এবার বলেন, ভারতবর্ষে যত বড় বড় র্যাঙ্কের অফিসার, এরা সরকারি বেতন পায় কি পায় না? পায়। আর টেবিলের নিচে ঘুষ খায় কি খায় না? তাহলে বেতনটা হলো তোমার জন্য খানা, আর টেবিলের নিচে এটা হলো তোমার জন্য পায়খানা। খানা আর পায়খানাকে আলাদা করতে পারলো না যারা, তারা কারা? ভাবেন আপনারা? আমি বলে মায়ের খাবো? ভাবেন, ভাবেন, সারা জিন্দেগি ভাবেন। আর যারা ডাক্তার হয়েছে, ডাক্তারের যদি আসলিয়াত জানতে চান, তাহলে নার্সিং হোমে রোগী নিয়ে যান। হাড্ডির ভিতরে ক্যালসিয়ামটাও ডাক্তাররা চুষে খায়। খায় কি খায় না? বলে ব্রাদার, এমন ডাক্তার যদি হয়, আল্লাহ বলে বান্দারে তোকে দুনিয়া ডাক্তার বলবে, তোকে মুসলমান বলবে, তোকে সম্মান দিবে, কিন্তু আমি আল্লাহ তোকে মুসলমানের খাতায় রাখি না। আর কারা? যারা উকিল হয়েছে, উকিলের বাড়িতে যান, মিথ্যার গোডাউন আলমারিতে সাজিয়ে রেখেছে। যদি বিশ্বাস না হয় কোর্টে যান, বিধবা কান্না করতে করতে বাড়ি যায়, আর মার্ডারকারী হাসতে হাসতে বাড়ি যায়। এমন বিচার হয় কি হয় না আদালতে? আরে বলেন এরা কারা? আল্লাহ বলে বান্দারে, তুই জজ হয়েছি, উকিল হয়েছি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েছি, দুনিয়া তোকে সম্মান দিবে, দুনিয়া তোকে মানুষ বলে ডাকবে, আমি আল্লাহ তোকে মানুষ বলে স্বীকার করি না।